হ্যালো, নমস্কার বন্ধুরা। এই ভিডিওতে আমরা ফ্রান্সিস বেকনের লেখা একটা প্রবন্ধ অ্যাসে অফ স্টাডিজ বাংলায় সম্পূর্ণরূপে জেনে নেব। এই অ্যাসেটা সম্পূর্ণরূপে জানার আগে কিছু তথ্য আমাদের জেনে নিতে হবে, যেইগুলো এই প্রবন্ধটিকে বুঝতে সাহায্য করবে। তো শুরু করি। এই প্রবন্ধটা লেখা হয়েছিল 1597 খ্রিস্টাব্দে। এই অফ স্টাডিজ প্রবন্ধটি হচ্ছে ফার্স্ট এসে ইন দ্য সিরিজ অফ 10 essays পাবলিশড ইন 1597। এই প্রবন্ধটিকে পরে 1612 সালে রিভাইজ করা হয় এবং এটিকে 1625 সালে আরো বড় করা হয় এবং এটিকে অন্তর্ভুক্ত করা হয় ইন দ্য 1625 এডিশন অফ অ্যাসেস অর কাউন্সিলস সিভিল অ্যান্ড মোরাল এই বইটাতে। এই প্রবন্ধটির টোন হচ্ছে প্যাট্রোনাইজিং টোন এবং কন্ডেনসেন্ডিং টোন। এই প্রবন্ধটার মুড হচ্ছে সেলফ রিফ্লেকটিভ মুড। এই প্রবন্ধটার মধ্যে মোট 500 শব্দ রয়েছে। আবার অন্য একটা প্রবন্ধ অন স্টাডিজ 1753 সালে প্রকাশিত হয়, যেটি লিখেছেন স্যামুয়েল জনসন, ডক্টর স্যামুয়েল জনসন। স্যামুয়েল জনসনের প্রবন্ধের মধ্যে কিন্তু 1700 ওয়ার্ড রয়েছে। আর স্যামুয়েল জনসনের অন স্টাডিজ প্রবন্ধটি দ্য অ্যাডভেঞ্চারার পত্রিকায় প্রকাশিত হয় 1753 সালে। আমাদের আজকের এই প্রবন্ধ অফ স্টাডিজ এর মধ্যে ফ্রান্সিস বেকন বর্ণনা করেছেন দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিজ ইন হিউম্যান লাইফ। এই প্রবন্ধটির থিমগুলি হল এডুকেশন, নলেজ অ্যান্ড ব্যালেন্স। এই প্রবন্ধের মধ্যে যে সমস্ত লিটারেরি ডিভাইস ব্যবহার করা হয়েছে সেইগুলি হল প্যারাডক্স, ইমেজারি, সিমিলি, অ্যানালজি এবং অ্যালিউশন। এই প্রবন্ধটি লেখা হয়েছে অ্যাফোরিস্টিক স্টাইল। অ্যাফোরিজম কি? Aphorism is a short and wise saying which bears a truth. The sentences are compact and simple in this essay. The passage is compressed, bold, full of condensed thought and utterly devoid of ornamentation. Force and precision are its main characteristics. There is a terseness of expression and epigrammatic brevity. এই প্রবন্ধটার মধ্যে রয়েছে ডাইডেক্টিক অ্যাপ্রোচ। এই প্রবন্ধটাকে ফ্রান্সিস বেকনের মাস্টারপিস বলা হয়। এই প্রবন্ধটা ইজ এনরিচড উইথ স্টাইলিশড Latin vocabulary, fresh and new ideas, logical and relevant themes and wisdom of the world. এই প্রবন্ধের মধ্যে ল্যাটিন ফ্রেজ যেমন অ্যাবুয়েন্ট স্টেডিয়া ইন মোরেস, এটার মানে হলো স্টাডিজ পাস ইনটু অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার্স, অথবা স্টাডিজ বিকাম হ্যাবিটস or pass on into one's character. এই অ্যাবুয়েন্ট স্টাডিয়া ইন মোরেস এই কথাটা নেওয়া হয়েছে পাবলিয়াস ওভিডিয়াস ন্যাসোর লেখা থেকে বা ওভিডের লেখা থেকে। এই প্রবন্ধের মধ্যে একটা কথা রয়েছে সিমিনি সেক্টরেস। এই সিমিনি সেক্টরেস এর মানে হলো হেয়ার স্প্লিটার্স। এই সিমিনি সেক্টরেস কারা? সিমিনি সেক্টরেস আর দ্য লিটারেরি মেন, দোজ পিপল who are capable of making distinctions which are normally unnoticeable to an ordinary man. চলুন বন্ধুরা, এইবার আমরা প্রবন্ধটা শুরু করি। অধ্যয়ন এমন এক ধরনের কাজ যা আমাদের আনন্দ দেয়, চিন্তায়, কথাতে, লেখাতে উৎকর্ষতা প্রদান করে, আমাদের ব্যক্তিত্বের মাধুর্যতা আরো বাড়িয়ে দেয়। অধ্যয়নে এক ধরনের আনন্দর অনুভূতি হয়, যার ক্রিয়া সবার অগোচরে ঘটে থাকে। শুধুমাত্র পাঠক এই রস নীরবে নিভৃতে আস্বাদন করতে পারে। অন্য কারোর প্রবেশের অনুমোদন নেই সেই জায়গায়। অধ্যয়ন কর্মব্যস্ততার পরিবেশ থেকে এক অনাবিল প্রশান্তির সাগরে নিয়ে যায়, আমাদের চিন্তা বুদ্ধিকে আরো শানিত করে তোলে। এই অধ্যয়ন আমাদের দৈনন্দিন কাজ কর্মের সক্ষমতা আরো বাড়িয়ে দেয়। অধ্যয়ন করতে করতে মানুষ অভিজ্ঞ হয়, একটির পর একটি বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে, তথ্য উপাত্ত সংগ্রহ করে সিদ্ধান্ত নিতে পারে। কোনো ধরনের যুক্তিতর্ক
বা কোনো মতের বিরুদ্ধেও নিজেদের মত উপস্থাপন করতে পারে। এই ধরনের বুদ্ধিমান বিচার বিশ্লেষণ সঠিক বিচার করার ক্ষমতাকে আরো বাড়িয়ে দেয়। অধ্যয়নের পিছনে বেশি সময় ব্যয় করলে আলসে হয়ে যায়। অধ্যয়নরত ব্যক্তির উন্নত চিন্তাধারা সাধারণ জায়গায় উন্মেষ ঘটলে তা দাম্ভিকতার পর্যায়ে চলে যায়। শুধুমাত্র নীতিশাস্ত্র দ্বারা কোনো পরিবেশকে বিচার করা হলে পরে প্রহসনের মুখে পড়তে হয়। অধ্যয়ন আমাদের স্বভাব চরিত্রকে জ্ঞান দ্বারা পুষ্টি প্রদান করে, আর অভিজ্ঞতা সেই জ্ঞানকে আরো শানিত করে তোলে। মানুষের গুণ, ক্ষমতা জন্মগতভাবেই প্রাপ্ত, কিন্তু তা সুপ্ত থাকে। অধ্যয়ন এবং অভিজ্ঞতার মিশ্রণে ব্যক্তি সামনের দিকে যায়, স্বাধীন হয়। কিন্তু অভিজ্ঞতা ছাড়া বা অনুমান নির্ভর জ্ঞান দ্বারা মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, ফলে তারা আবদ্ধ হয়ে পড়ে। ফন্দিবাজ লোকদের কাছে পড়াশোনার কোনো দাম নেই। সাধারণ মানুষেরা পড়াশোনা ব্যাপারটা অনেক শ্রদ্ধার চোখে দেখে। জ্ঞানী মানুষেরা যা শিখে তা জীবনে প্রয়োগ করে। অধ্যয়নের লক্ষ্য কোনো কিছুর বিরুদ্ধে প্রমাণ করা নয়, কোনো কিছু বিশ্বাস বা মেনে নেওয়া নয়, এমনকি কোনো কিছুর বিষয়ে এক বিচারে তর্ক বা আলোচনাও নয়। এর লক্ষ্য হওয়া উচিত কোনো বিষয় সম্পর্কে অবগত করানো, সেই বিষয়কে যুক্তিযুক্তভাবে বিশ্লেষণধর্মী বিচার বিশ্লেষণ করা। কিছু বই আনন্দ দেয়, কিছু বই পড়লে কখন যে সময় পার হয়ে যায় তা খেয়ালই থাকে না। আবার কিছু বই আছে তাড়াতাড়ি করে পিছু পাতা উল্টিয়ে শেষ করে ফেলা যায়। কোনো কোনো বইয়ের পাতা আস্তে আস্তে অর্থ বুঝে পড়তে হয়। কেউ কেউ বই বুঝার জন্য কারোর সাহায্য নিতে পারে, তাদের কাছ থেকে সারমর্ম বুঝতে পারে, কিন্তু এটি সব ক্ষেত্রে হওয়া উচিত নয়। আর কিছু কিছু বইয়ের সাথে সারমর্ম একসাথে সাজিয়ে দেওয়া আছে। অধ্যয়ন কোনো মানুষকে পূর্ণতা প্রদান করে। কোনো একটি বিষয় সম্পর্কে আলোচনা ব্যক্তিকে ব্যবহারিক দক্ষতা প্রদান করে, আর লেখা ব্যক্তির সব ধরনের দুর্বলতা, অজ্ঞতা দূর করে দিয়ে নিখুঁত করে তোলে। লেখা কোনো বিষয়কে মনে রাখতে সহায়তা করে। যদি কেউ পড়ার বিষয় নিয়ে কারোর সাথে আলোচনা না করে, তার বুদ্ধির বিকাশ হবে না। যদি না পড়ে, তাহলে তার পরিবর্তন হবে না, যেমন আছে তেমনই থেকে যাবে। ইতিহাস মানুষকে জ্ঞানী করে তোলে, কবিতা রসিক করে তোলে, গণিত যুক্তিবাদী করে তোলে, আর দর্শন মানুষকে জীবন সম্পর্কে জ্ঞান প্রদান করে। অধ্যয়ন মানুষের বুদ্ধি স্বভাবে প্রভাব ফেলে। বুদ্ধি ঈশ্বর প্রদত্ত উপহার, সবার কাছে তা আছে, কিন্তু নির্বাচিত কিছু বিষয়ের উপর পড়াশোনা করলে সেই বিষয়ে জ্ঞান বাড়ে। যেমন কোনো রোগের জন্য নির্ধারিত ব্যায়াম করলে সেই রোগ সেরে যায়। যেমন বোলিং করলে শরীরের ভেতরে পাথর হলে তার পক্ষে ভালো। শুটিং ফুসফুস এবং স্তনের জন্য ভালো। পেটের জন্য মৃদু হাঁটা ভালো। মাথার জন্য রাইডিং করা ভালো। যদি কোনো মানুষের মন চঞ্চল হয়, তাকে গণিত করতে দিন। যদি তার মন একটু এদিক ওদিক হয়, তাহলে অঙ্ক ভুল হবে, তাকে আবার চেষ্টা করতে হবে, তাকে অঙ্ক করতে দিন। এইভাবে আস্তে আস্তে তাকে মনোযোগী করে তুলবে। কোনো মানুষ যদি পার্থক্য বুঝতে না পারে, তাহলে তাকে বাচ্চাদেরকে শিখাতে দিন। তাহলে তাদের মানসিক বিকাশের সাথে সাথে কথা বলার ভঙ্গিও সুন্দর হবে। যদি কোনো মানুষ কোনো কথা বুঝতে না পারে বা বুঝিয়ে না বলতে পারে, তাহলে আইনশাস্ত্র উপকারে আসবে। কেউ যদি নানান বিষয়ের মধ্যে পার্থক্য করতে না পারে, তবে তার মধ্যযুগীয় দর্শন পাঠ করা উচিত, কারণ তারা প্রতিটি বিষয়েই চুলচেরা বিশ্লেষণ করতেন। কোনো বিষয়কে যুক্তি দিয়ে বোঝাতে না পারা যায় যদি, তাহলে উকিলের অতীতের নানান কেস স্টাডি করতে হবে, সেগুলো পড়তে হবে, যা থেকে যুক্তি পাওয়া যাবে। এভাবেই মনের সমস্ত ত্রুটির জন্যই নানান বিষয়ে উপশমের কাজ করতে পারে। এই প্রবন্ধের শুরুতেই বেকন পড়াশোনার 3টি উদ্দেশ্যের কথা বলেন। পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে ডিলাইট, আনন্দ পাওয়া, অ্যাবিলিটি, আর হচ্ছে অর্নামেন্ট। এই 3টে, ডিলাইট, অ্যাবিলিটি এবং অর্নামেন্ট। এই প্রবন্ধে বেকন 3 ধরনের লোকের কথা বলেছেন। তারা হলেন সিম্পলম্যান,
ক্র্যাফটিম্যান আর হচ্ছে ওয়াইজম্যান। বেকন এই প্রবন্ধের মধ্যে বলেন যে ইতিহাস মানুষকে ওয়াইজ করে, পোয়েট উইটি করে, ম্যাথমেটিক্স সাটেল তৈরি করে মানুষকে, ন্যাচারাল ফিলোসফি মানুষকে ডিপ বানিয়ে দেয়, মোরাল বা নৈতিক শিক্ষা মানুষকে গ্রেভ করে, লজিক এবং রেটরিক মানুষকে তৈরি করে অ্যাবল টু কন্টেন্ট। বেকন বলেন বোলিং করা সেটা স্টোন অ্যান্ড রেইনসের পক্ষে উপকারী, শুটিং হলো লাঞ্চ এবং ব্রেস্টের পক্ষে উপকারী, জেন্টেল ওয়াকিং এটা স্টোমাকের পক্ষে উপকারী, আর রাইডিং করা হেড মাথার পক্ষে উপকারী। এই প্রবন্ধটা থেকে পড়াশোনার সত্যিকারের উদ্দেশ্য আমরা এইভাবে বলতে পারি যে পড়াশোনার উদ্দেশ্য হলো ডেভেলপ দ্য পাওয়ার অফ আন্ডারস্ট্যান্ডিং, কম্প্রিহেনশন অ্যান্ড কনসিডারেশন। বেকন সমস্ত রকম বইকে একইভাবে পড়তে নিষেধ করেছেন। তিনি বলেছেন সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। তো বন্ধুরা, ধন্যবাদ এই প্রবন্ধটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে শোনার জন্য।